কর্মসংস্কৃতি ফেরাতে হঠাৎ পরিদর্শন, বিধায়কের এখতিয়ার নিয়ে প্রশ্ন পুরপ্রধানের। কর্মসংস্কৃতি ফেরাতে মঙ্গলবার সকাল 10টায় হুগলি চুঁচুড়া পুরসভায় হঠাৎ পরিদর্শন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। স্থায়ী অস্থায়ী সকলকে সঠিক সময়ে কাজে আসার বার্তা দেন তিনি। পাশাপাশি উপপুরপ্রধান পার্থ সাহা এবং পুর পরিষদ জয়দেব অধিকারীর উপস্থিতিতে হাজিরা খাতায় কর্মীদের সই চলাকালীনও সেখানে বসেছিলেন বিধায়ক। কালো এসছি আজকে এলাম, কারণ যে ওয়ার্ক কালচার, সেই ওয়ার্ক কালচারটা ফেরাতে হবে। 6 কোটি টাকা আমার এবছরে ঘাটতি চলছে, যেটা আমরা গতবার পেয়েছি সেটা পাইনি। এবং যেই মাইনার যে ডিসপিউট, এটা তৈরি হলো তো এর জন্যে আমরা বহু মানুষের কাছে টাকা পাই, যারা টাকা দিচ্ছে না, তাদের টাকা দেওয়া হচ্ছে না এবং ওয়ার্ক কালচার নেই। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এপো এসছে, এপো এলো, এদের বারবার বলছি 10টা 15-র মধ্যে আসুন। ইও এবং এপো অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড, তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণে দেরি করবে। আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে। এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে 1.5 কোটি টাকা মায়না, ছেলেখেলা ব্যাপার নয়। আমার এই স্বাস্থ্য ডিপার্টমেন্টের যিনি আধিকারিক জয়দেব অধিকারী এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, আমার পিডাব্লিউডি সৌমিত্র ঘোষ, জল দপ্তরের দিব্যেন্দু এবং চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলরের একটা পরিবার। এই স্টাফদের যদি আমাকে বাঁচাতে হয়, প্রতি মাসে যদি 1 থেকে 3 তারিখের মধ্যে মাইনা দিতে হয়, আমার 1.5 কোটি টাকা দরকার। আমার হাতে আছে 10 লক্ষ টাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 কোটি টাকা দিয়েছেন। আজকে এদের 2 মাসের মাইনা হবে, বিল ফিল জমা পড়ে গেছে, আজকে মাইনা হবে। তাহলে আর আজকে 24 তারিখ, 6 দিন বাদে 1 তারিখ, তাই 1 তারিখে আমার 1.5 কোটি টাকা দরকার। কোত্থেকে আসবে এই 1.5 কোটি টাকা? 10 লক্ষ টাকা আছে, 1 কোটি 40 লক্ষ টাকা আমাকে জোগাড় করতে হবে 8 দিনে, তবে কর্মচারীদের মুখে হাসি ফুটবে। বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ মিনিস্টার টাকা দেবে, এটা তো হবে না। এ টাকা তুলতে হবে আমাকে। এ টাকা তুলতে গেলে আমাদের যৌথ প্রচেষ্টায় তুলতে হবে এবং কর্মচারীদের সময় মতো কাজ করতে হবে। কর্মচারীরা যদি সময় মতো কাজ না করে, ড্রাফট নোটিশ যদি না যায়, মিউটেশন যদি ঠিক করে না হয়, প্ল্যান যদি ঠিক করে না হয়, টাকাটা আসবে কোত্থেকে? সোর্স অফ ইনকাম মিউনিসিপ্যালিটির, এটাকে বাড়াতে হবে এবং এই 6 দিন আমাদের 1,40,00,000 টাকা তুলতে হবে, যার জন্য আমার আশা। পরে পুরসভায় ঢুকে বিধায়কের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের পুরপ্রধান অমিত রায়। এদিন সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে অমিত ধারে ভারে বুঝিয়ে দেন বিধায়কের পুরসভা নিয়ে নাক গলানো ঠিক হয়নি, যা নিয়েই প্রকাশ্যে তর্ক শুরু হয় অমিত ও জয়দেবের। দুজনে আঙুল উঁচিয়ে দুজনের দিকে এগিয়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ বেশ কয়েকজন কর্মী দুজনকে সরিয়ে দেন। প্রকাশ্যে পুরসভার 2 সদস্যের মধ্যে এমন কাণ্ডে হতভম্ব সকলে। অমিত অবশ্য বলেছেন তেমন কিছু হয়নি, আমরা একসঙ্গেই আছি। তো যখন একটা জায়গায় খাতা রাখা আগেও তাই হতো, একটা জায়গায় খাতে যাচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে, একটা টাইমে সেগুলো লাইন দিয়ে সই করছে। বিধায়ক বলছে 10টা 15-র মধ্যে সবাই ঢুকছে না। বিধায়ক তো পৌরসভা দেখে না। পৌরসভার দায়িত্ব আমাদের ইও আছে, এফও আছে, হেডটার কাছে, তারা দেখবে এগুলো। ওনার এটা ওনার জায়গায় বিধানসভায় যারা দেখার স্পিকার তো আর কে আসছে না আসছে মমতা জন্য নবান্নে দেখে না, হ্যাঁ, ডিএমও তার অফিসে দেখে না, ফেরাদ হাকিমও তার এতে দেখে না। না জানি না, আমি ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না, হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে,
এসে বলবে আমি দেখবো। এমপি আসবে, না, এটা হয় না, এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা 5টা ডিউটি করি না, আমরা আমাদের সর্বত্র। ফিরোজ হাকিম এর কথা আগেও বলেছেন। কিন্তু সরকারি যারা এখানে কাজ করছে, হ্যাঁ, পুরসভা, তাদের তো সময় আসা উচিত। হ্যাঁ, সময় আসে তো। ক্যাজুয়ালরা একটা আলাদা জায়গায় করে, যারা স্টাফ তারা সবসময় তারা সময় আসে, যারা আসে না তাদের সেখানে বার করে যায়। ওয়ার্ক কালচার নেই, টাকা কালেকশন হচ্ছে না। ওয়ার্ক কালচারটার সাথে টাকা কালেকশনের কি সম্পর্ক? টাকা কালেকশন, যারা বিভিন্নভাবে টাকা পাওয়া যায় তারা টাকা সেই কালেকশন করে, কিন্তু টাকা বাইরের লোক কালেকশন করবে না। টাকা পৌরসভার যারা আধিকারিক আছে, পিডব্লিউডির যারা আধিকারিক আছে, তারা যেখানে যেখানে বিভিন্ন দপ্তরের টাকা কালেকশন তারা করবে। 100 কোটি টাকা ডিউ পড়ে আছে বলতে। ডিউ তো পশ্চিমবঙ্গ সরকারের কাছেই তো ডিউ পড়ে আছে, যারা এখানকার অফিসগুলো, সে লিস্ট আমরা ডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছি। এসিডিসিএল এর টাকা বাকি আছে, সেই লিস্ট আমি এসিডিসিএল এর কাছে পাঠিয়ে দিয়েছি। এবং বিভিন্ন ব্যাংক যেগুলো বাকি আছে সেগুলোটাকে কিছু কিছু জমা পড়ছে, আবার কিছুর কোনো নেই। হ্যাঁ, তাই অতএব এগুলো আমি ওই স্টান্টে বিশ্বাস করি না। এই বিধায়ক কি স্টান্ট করছেন? না, আমি ওনার কথা বলছি না। উনি কী করেছেন তাও জানি না, উনি কী করতে এসেছিলেন আমি তাও জানি না। এবং উনি কী, আমি ওনাকে বলেছি যে তুমি দয়া করে, হ্যাঁ, যে খাতা যাদের দেখা কর্তব্য তারাই দেখবে, তোমার পক্ষে এটা ইনডিগনিফাইড। কারণ এটা স্বশাসিত সংস্থা, এখানে তুমি এসে যেটা করো আরও অন্য লোকে আরম্ভ করে দেবে, অতএব এটা গ্রহণযোগ্য নয়, একদম অভ্যন্তরীণ বিষয়। কে বলছে অভাব রয়েছে? উনি বলেছেন, ওনার কথা ওনার কাছে উনি বলবেন, জবাব তো আমি দিতে পারবো না। অভিভাবকও আছে, সব আছে, কারোর কিছুর অভাব নেই। সব কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সব জায়গায় পড়ে আছে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সরকারি অফিসগুলো টাকা দিচ্ছে না, এসিডিসিএল টাকা দিচ্ছে, ওইসব কথার কি দাম আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে, এবং সেটা তো মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নিয়ে যেটা করেছেন, এবং আমাদের সেই টাকাটা ফেরত দিতে হবে। 5 তারিখ আমরা বলিনি, দাবি করেছিল যে সেটা যেভাবে হবে সেভাবে হয়ে আসছে, সেভাবেই হবে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।